আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই কিউট একটা ডিজাইন দেখাবো যেটা দিয়ে আমরা খুব সহজে কিউট হাতার জন্য ডিজাইন করতে পারি। তো চলুন শুরু করি আমরা। যে এখানে হাতার ডিজাইনটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে নরমাল সুই এবং সুতা দিয়ে একটা লেসের মতো করা হয়েছে। দেখতে অনেকটা কুশি কাটার কাজের মতো করেই মনে হয়। তো আমরা যদি এভাবে যদি যেকোনো ড্রেসের হাতায় বা জামার নিচে বা বেবি ফ্রকের গলাতে, কামিজের গলাতেও করতে পারি। এভাবে করে এই লেসটা করলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এইরকম প্যানেল করে ডিজাইনগুলো করলে দেখতে আসলে খুবই কিউট লাগে। তো আপনারা এখানে কিন্তু শ্বেত সুতা ব্যবহার করতে পারেন। আমার কাছে আ আ শ্বেত সুতা তখন ছিল না যখন আমি এই কাজটা করছিলাম। চাচ্ছিলাম যে সাদা এবং অরেঞ্জ মিক্স টাইপের কোনো একটা শ্বেত সুতা দিয়ে করতে পারলে খুব ভালো লাগতো আসলে নিজের কাছে। তবে এটাও যে ভালো লাগেনি তা না। তবে আমি চেয়েছিলাম শ্বেত সুতা দিয়ে করতে। তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে কিন্তু করতে পারবেন। যেকোনো কালারের শ্বেত সুতা এখানে এভাবে লেসের মধ্যে করে করলে খুব ভালো লাগে। আর এখানে দেখুন আমি ইচ্ছে করে সুতাটা ছোট নিয়েছিলাম যে একটা কাজ দেখানোর জন্য। সেটা হচ্ছে অনেক আপুরাই আসলে জানতে চায় যে কাজের মাঝে যখন এই ধরনের কাজগুলোর মাঝে যখন সুতা শেষ হয়ে যাবে তখন আমরা কাজটা কোত্থেকে আবার নতুন করে শুরু করব। তো এইজন্যেই আপনাদের আমি এইভাবে এটা দেখানোর জন্যই ভিডিওটা এভাবে করা আসলে। তো এই যে দেখতে পাচ্ছেন সুতা যেখান থেকে শেষ হয়ে যায় ঠিক সেখান থেকে কিন্তু আমরা শুরু করে সেম ভাবে আমরা আবারও সুই সুতা পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু লেসটা কাজটা করে নেব। খুবই সহজ। তো এভাবে করে আমি হাতার পুরোটা লাইন আ করে নিচ্ছি সেম ভাবে। এখানে আমি লাচি সুতা নিয়েছি ৪ তার করে। আপনারা এভাবে করতে পারেন বা যদি বলেন আরো মোটা করে করতে চান তাহলে আপনারা আপনাদের মতো করে ৬ তার ৮ তার এভাবে নিতে পারেন। তবে ৪ তারই বেস্ট অপশন। ওইটাই বেশি ভালো লাগে আরকি। বেশি মোটা হয়ে গেলে আবার ভালো লাগে না। তো এখানে যে ড্রেসের যে কালারটা সেটা কিন্তু হচ্ছে একদম গাঢ় মেরুন কালার যেটা হয় সেটা। এখানে ভিডিওতে কালার আসলে কেমন আসছে ঠিক হয়তোবা লাল বা খয়েরি টাইপের আসতেছে কালারটা। কিন্তু বাস্তবে এটার কালারটা খুবই সুন্দর। আর কাজটা করার পর আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। তো এভাবে কথা বলতে, বলতে দেখুন লেসের কাজটা হয়ে গেল। আর এটার পরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আ আমি ২ লাইন কাঁথা স্টিচ করে নিয়েছি নরমালি এবং তারপরে যে স্টিচটা দিব সেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এটাও খুবই ভালো লাগে প্যানেলে বা নিচে যেকোনো প্যানেলের কাজের সময় ভালো লাগে। তো এটা যেকোনো এক সাইড থেকে আপনারা তুলবেন। হয় ডান সাইড থেকে বা বাম সাইড থেকে বা মাঝখান থেকেও তুলতে পারেন, সমস্যা নেই। বেসিক্যালি সুতাটা থাকবে সুইয়ের নিচে। এভাবে করে এক পাশ থেকে আরেক পাশ এবং অপর পাশ থেকে আরেক পাশ করে তুললে কিন্তু আ খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এভাবে করে আমরা করে যদি জামার হাতায় বা নিচে করি খুব ভালো লাগে আসলে করতে। সবসময় যে ফুল লতাপাতা দিয়েই আমাদের ডিজাইন করতে হবে তাও না। আমরা এভাবে করে ডিজাইন করতে পারি যেকোনো ড্রেস, হাতা, জামার নিচের জন্য। তো আমি এখানে শুয়ের কালারটা নিয়েছিলাম মূলত আ একটা বেবি পিঙ্ক কালারের লাচি সুতা এখানে। এইটা কিন্তু এখানে আবার ২ তার করে নেয়া। লেসের কাজটা করার সময় তো আমরা ৪ তার নিয়েছিলাম। আর এই স্টিচটার জন্য সময় কিন্তু আমরা ২ তার করে নিয়েছি। আর এখানে নরমাল সুই অবশ্যই ইউজ করছি দেখতেই তো পাচ্ছেন। আর আমি চেয়েছিলাম এই আম এটা একটা কুর্তি টাইপের ড্রেস আরকি বলতে গেলে। তো এটাতে মাল্টি কালারের সুতা দিয়ে আমি কাজ করতে চেয়েছিলাম। যেহেতু এটা একটা অর্ডার করা ড্রেস। আপু বলেছিলেন মাল্টি কালারের সুতা দিয়ে কাজগুলো করতে। আর যদিও তিনি তেমন কোনো অপশন দেননি, আমার মন মতো করে করতে বলেছিলেন। তো আমি কালার এমনভাবেই দেওয়ার চেষ্টা করেছি যেন আরকি এই মেরুন কালারের উপরে সবগুলো কালার যেন দেখতে খুব ভালো লাগে এবং ভীষণভাবে ফুটে ওঠে। তো যাই হোক, ছবি দেওয়ার পরে আপুর তো অনেক ভালো লেগেছে। আশা করি এখন আপনাদের কাছেও ভালো লাগছে কিনা জানি না। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো।
তো সেম ভাবে আমরা এভাবে কাজ করতে, করতে কিন্তু পুরোটা লাইন জুড়ে কাজ করে নিব। আপনারা চাইলে কিন্তু ড্রইং করে নিতে পারেন। এখানে ৩ টা করে লাইন ড্রইং করে নিবেন ডানে, বামে এবং মাঝখানে। তাহলে নতুনদের জন্য কাজ করতে সুবিধা হবে। আর আমি বরাবরই বলে রাখি যে আমার ভিডিওগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলে যারা আছে মানে একদমই নতুন যারা আছে সেসব আপুদের জন্য খুবই ভালো হবে আসলে। কারণ হাতের কাজ তো আমরা মূলত সবাই জানি। টুকিটাকি জিনিসগুলো জানাটাই হচ্ছে আসল ব্যাপার। তো এভাবে করেই এই স্টিচটার পরে কিন্তু আমি আরো ২ লাইন করে নিয়েছি আ কাঁথা স্টিচ। আপনারা চাইলে পরে আরো এভাবে করে যতগুলো লাইন বাড়াতে চান ততগুলো কিন্তু করে নিতে পারেন। শুধু যে এইভাবেই ২ টা লাইন করতে হবে কাঁথা স্টিচ তা না। আপনারা আপনাদের ইচ্ছামত করে লাইন বাড়ায় নিবেন যেকোনো স্টিচের। তাহলে কিন্তু আরো বেশি অনেক সুন্দর লাগবে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পুরো কুর্তিটার লুকটাও শেয়ার করব। আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের সবার কাছে কেমন লেগেছে হাতার কাজটা অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।